গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদেরকে আবার স্বাগতম। তো দেখো, সংসারে খুঁটিনাটি কাজ তোমাকে করতেই হবে, তুমি তো আর বসে থাকবে না। আর মেয়ে মানুষ বসে থাকার মানুষ তো হবেই না, আর বিয়ের পরে তো আরোই নয়, সময় একদমই কম। তাই ঝটপট বিছানাটা তুলে তাড়াতাড়ি ব্রাশ করে নিজেকে রেডি করে নিচ্ছিলাম। দেখো, ব্রাশ ট্রাশ করে শরীরটাকে তো একটু চাঙ্গা করতেই হবে, তার জন্য একটু ব্যায়াম করে নিলাম, কারণ ব্যথা বেদনা থাকবেই। তারপর ওষুধ খেয়ে নিলাম। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ভাবছিলাম যে কী দিয়ে দিনটা শুরু করব। তারপর রাতে বেনুনি করে রেখেছিলাম, চুলটা একদমই অগোছালো ছিল, সেটাকে ঠিকঠাক মতো বেঁধে নিজেকে পরিপাটি করলাম। দেখো, সংসার সুখের হয় রমণীর গুরু, সংসার সাজিয়ে রাখবে, নিজেকেও সাজাতে হবে। তারপর টুকটুক করে চলে গেছিলাম আমার ছোট্ট ছানাপোনাদের দেখতে, তারা কেমন আছে তাদেরকে দেখে। রাতে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুট, সেটা তো খেতেই হবে, তার জন্য নিজেকে চার্জ করার জন্য এগুলো দরকার। তারপর ছোলা ভিজিয়ে সেগুলো টুকটুক করে খাচ্ছিলাম, আর ভাবছিলাম আজকে কী দিয়ে শুরু করব। দেখো, সংসারের প্রত্যেকটা সংসারে কিছু না কিছু হয়েই থাকে, সেটা মান অভিমানও হোক আর যা কিছুই হোক, খোটাখুটি লাগবেই। সেটাকে মানিয়ে নিয়ে নিজেকে নিজের মনের মতো করে গুছিয়ে নিতে হবে, সেটা ভেবে তো আর বসে থাকলে চলবে না। তাই তারপর একটু পেট পুজো করে দেখো লেগে পড়েছিলাম সারাদিনের কাছে। গ্লুকন্ডি ছিল, সেটাকে একটু গুলিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, নিজেকে তো চার্জ করতেই হবে। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেশিনে দিয়েছিলাম। দেখো, কে কী ভাবলো কে কী বললো সেটা আমি গুরুত্ব দিই না, আর এখন গুরুত্ব খুব একটা বেশিও দিই না, কারণ আমার প্রয়োজন নেই কারোর সঙ্গে অযথা সময় নষ্ট করে বেকার কথা বলা। কারণ কিছু কিছু পাবলিক আছে যারা কিনা অন্যেরটা নিয়ে বেশি সমালোচনা করে, আর আমি ওটা একদমই পছন্দ করি না। তাই নিজের মতো থাকতে বেশি পছন্দ করি। কিছু সময় বের করে সব কিছু কাজ সেরে দেখো পুরনো ঘরগুলোতে একটু নতুন রূপ দিচ্ছিলাম, কিছু ফুল এঁকেছিলাম, জানি না কেমন হয়েছে। তারপর একটু ফল কেটে নিজেকে আবার চার্জ করে নিলাম। দেখো, আশেপাশে কে কী বলছে সেটা তোমার জানার দরকার নেই, আর কান দেওয়ারও দরকার নেই। তুমি যত এইসব বেশিতে কান দেবে, তোমার মন ততই খারাপ হবে। তাই এই সব লোকগুলোর থেকে তুমি দূরে থাকো আর নিজেকে ভালো রাখো। তাই আমি দেখো গীতা পাঠ করে একটু কৃষ্ণের নাম পড়ে নিলাম, তারপর নিজেকে রেডি করে আজকের ব্লগটা শেষ করলাম।